আজকে আমি কার্ডবোর্ড দিয়ে করব একটা মিষ্টি জুয়েলারি। ওই যে পড়তে বসার আগে মনে হয় হল ম্যানেজ করে ফেলবো, আর স্টেজে ওঠার আগে মনে হয় স্টেজ মেকআপ দিয়ে দেবো। আমার হয়েছে সেই গোত্র। আঁকতে বসেছি, এখন ভাবছি কি যে সেভ করব। থাক, যা হোক একটা এঁকে ফেলি, যখন কাঁচি করে কাটবো তখন ঠিকঠাক একটা সেভ দিয়ে নেব, ব্যাস। আবার কি, হিজি ভিজে যা হোক করে একটু কেটেই ধরে ফেলেছি হাতে কাঁচি। কাঁচি ধরে যা হোক একটা সেফে তো কেটে ফেললাম, কিন্তু আমার মনের মতো একটুও হয়নি, বেশ খানিকটা ছোট লাগছিল। মানে আমার গলার থেকেও ছোট হয়ে গেছে। এই হাতটা আমি পরবো কী করে? তাই এটাকে ক্যান্সেল করে ঠিক এইভাবে, মানে যেভাবে আমি হাতটা কেটেছিলাম ঠিক সেইভাবে একটু বড় সাইজের কেটে নিয়েছিলাম। এই যে দেখো, ঠিক এই রকম। এইটাই কিন্তু আমি ফাইনাল করে ফেলেছি। এরপর নিয়ে নিয়েছিলাম একটা রেড কালারের কাপড়। সেই কাপড়ের ওপরে জাস্ট হালকা করে ওই কার্ডবোর্ডের হাতটাকে বসিয়ে পেন্সিলে করে দাগ টেনে নিয়েছিলাম, আর কাঁচি দিয়ে কেটেছিলাম ঠিক যেখানে পেন্সিলের দাগটা দিয়েছি তার থেকে ঠিক একটু দূরে, মানে যাতে আঠা দিয়ে আটকানো যায় সেই রকমভাবে একটুখানি রেখে গোটাটা কিন্তু কেটে নিয়েছিলাম। তাও না একটু বড় হয়ে গেছিলো, তাই আরও একবার হাতটা বসিয়ে আরও কয়েকবার সেভ করে ভালোভাবে চারিদিকটাকে কেটে নিয়েছিলাম। তারপর কাঁচির সাহায্যে ছোট্ট ছোট্টভাবে এইভাবে কিন্তু কাপড়টাকে চারিদিকটা, মানে দুদিকটাই কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে নর্মাল আঠা যে হয়, ওই নর্মাল আঠা দিয়ে চারিদিকটা, আঠা দিয়ে ওই লাল কাপড়টা যে দেখতে পাচ্ছ, ওই লাল কাপড়ের যে কুচি কুচি করে কাঁচাগুলো, সেগুলোকে একটা একটা করে ঠিক এইভাবে কিন্তু জুড়ে দিয়েছিলাম দুদিকটাই। ভালোভাবে জুড়ে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, গোটা একটা রাতই বোধহয় আমি রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরেই পালা হচ্ছে ডিজাইন করবার। এবার কি ডিজাইন করব সেটাই আমার মাথায় আসছে না, তাই ভাবলাম চলো আগে ছোট ছোট বলগুলো করি। বলগুলো করতে করতেই ভাববো। তারপর পেন্সিলে করে ঠিক এইভাবে কিন্তু উলগুলোকে আমি জড়িয়ে নিয়েছিলাম গোটাটা, মানে যত বড় আমি গোলভাবে কটন বলটা করতে চাইছি ঠিক তত বড় করে নিয়ে ছুঁচের সাহায্যে ঠিক এইভাবে একদিক দিয়ে ঢুকিয়ে যে উলটা রয়ে যাচ্ছে সেই উলটাতে জাস্ট একটাভাবে ঢুকিয়ে ফাঁস দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ছোট্ট ছোট্ট কটন বলগুলো। এই কটন বলটাকে কিন্তু ওই হাড়ের দুদিকটাতে আঠা দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছিলাম যাতে আরও বেশি সুন্দর লাগে। এতক্ষণে কিন্তু আমার মাথার মধ্যে চলে এসেছে যে আমি কী ডিজাইন করব। বসে পড়েছে একটা হোয়াইট কালারের ফেব্রিক নিয়ে, তারপরে কিছু এই ধরনের ডিজাইন করেছিলাম। মাঝখানটা তো হয়ে গেল, কিন্তু ধারগুলো কি করব সেটা ভেবে না পেয়ে ওই ধরনেরই সেম ডিজাইন আমি করে দিয়েছিলাম দুদিকটাতেই। তারপর যে দিকটা ফাঁকা ছিল সেখানে 3টে ডট দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেল কমপ্লিট। এবার চারিদিকটাতে, মানে দুদিকটাতেও সেমভাবেই একই ডিজাইন করে দিয়েছিলাম। দেখো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার হাতটা। এর সাথে কিন্তু আমি ম্যাচ করে কানের আর আংটিও করেছিলাম, যেটার ভিডিও কিন্তু আসবে। একটা ভিডিওতে তো সবটা দেখানো সম্ভব নয়। এবার চলো এই কানের আর হাতটা পরে দেখাই যে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু আমি একটা লাল সাদা শাড়ির সাথে স্টাইলিং করে পরেছি। এবার তোমরাই বলো কতটা সুন্দর লাগছে এই কানের আর হাতটা। দুর্গাপুজো স্পেশাল, তাই একটু লাল সাদাই রেখেছি। তবে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।